মদিনা ফোন দিতে হবে, হে আল্লাহ রসুল এত গুহরি যান অনকে বাম ট্যাং দিতেন না ডাইন ট্যাং দিতেন? ওইটা তো আমি বলছি, তুই মসজিদে যাওয়ার সময় আগে ডাইন পাও, আর আগ্রা খোলা যাওয়ার সময় তুই বাম পাও। ইতি মোহাম্মদ সাল্লাল্লাহু ব্যাগ কিছু আগ্রা খোলা উত্তরা খোলা ব্যাগ বলছে সত্তা সংসদের কথা নবী করেন সিটারি আর কয়েক বছর খেলেন। তাকে দ্রুত মহাসচিবের পদ থেকে প্রত্যাহার করুন। তৌহিদ জনতা তাকে মানে না। আলেম ওলামাদের ভূমিকা তুমি অস্বীকার করো। সরমনার হুজুর হুঙ্কার দিয়েছিলেন আজকে গণভবন ঘেরাও করা হবে, সেই আলেমগুলো আমাদের দরকার। ইসলামের রাজনীতি নাই তো এগুলো করবো কে? তুমি এরিস্টটল প্লেটো 10টা 60টা ধর্ম নিরপেক্ষ চালাইবা আর মসজিদ মাদ্রাসার ভিত্তি ইসলামের বলি রাখবা। 10টা 60টা আল্লাহর সিসিটিভি আছে কিনা? আল্লাহ নবী সল্লি সাল্লাহ দেখাই দিছে, উম্মত তুমি উপজেলা প্রশাসন হও, ডিসি হও, আইনমন্ত্রী হও, তুমি আইনগুলা অর্ডিন্যান্সগুলো জারি করবা মহাগ্রন্থ কোরআন থেকে, আমি নবীর সুন্নাহ থেকে। কথা ঠিক কিনা? এরপরে আপনি আগ্রা খোলার চাইবে, আপনি নবীরে ফোন দেওয়ান ছাড়া, নবীর প্রজ্ঞাপন অবিকরণ ছাড়া সাইন করতে পারতেন এক দেখতেন না। হেন তো আছে নবী জিকির শিখে দিছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। কি করবেন শুনুন, এভাবে মুনাজাত দিবেন, রফিয়া দাইন করা যেত না। কারণ যদি আত্মলি মুনাজাত দেন গড়ি হয়ে যাব আর ফ্যান হয়ে যাব, ওর কথা কয়। আর ফিঙ্কুরে যখন ধরবেন বাসর ঘর আপনি এ মুনাজাত এভাবে ধরিয়ে না, এক হাত ফিঙ্কির কোয়ালো থাকবো আর এক হাত যেদিকে রাখতে হবে, কাজ আছে। সব মুনাজাতে হাত উঠানো যাবে না। ইতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগ্রা খোলা যদি আপনি কিতা করেন এ যদি মুনাজাত দেন হাত উঠাই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, তাহলে কি হয়ে যাবে? লুঙ্গি লুঙ্গি করে আনবেন গড়ি কথা নেই, গড়ি নেই, গড়ি ঠাস করি গড়ি শেষ। তাহলে নবী সব জায়গায় আছে, আছে কি না? নাহনু জুনদুল্লাহ জুনদুর রাসূল। ইসলামে আবার বিচ্ছিন্ন রাজনীতি আছে না? আসেনি? ড্রেস কোড আছে। এমন কোন সেক্টর আল্লাহ রাসূল আপনার জন্য বাদ রাখেন নাই। বিবাহ নীতি, সব নীতি। আর এই জাত বিবাহ নীতিটারও শেষ করছে, ফরাইজ নীতিটারও শেষ করছে, সম্পদ বন্টন নীতিও তো নবীজি এবং আল্লাহ বলছে কি না? সূরা নিসাতে লিযাকারি মিসলু হাযিল উনসাইয়্যিন। এরপরে আরো কি নীতি বলছি না? বিবাহ নীতি। এই উম্মত যদি এখন ক্ষমতা থাকতো নবীজিকে বাল্য বিবাহের অপরাধী বানাইয়া নবীরে জেল খাড়াইত। কথা ঠিক কিনা? আল্লাহ কাছে ছেলে মেয়ে ভালো গেলে বিয়া করাও, শারমিনারে আর সবিতারে। আর তোমরা ইহুদিকে টিয়া খাই সংসদে আল্লাহরে কইতেছ, থো ও আল্লাহ মাইয়া বাস হোলা বাস আল্লাহ গিরি দেও। ও আল্লাহ ওই তো না তোমার কথা, হোলা বাস হোলা কত 22 বছর, হোলা কত বছর? মাইয়া 18। ভালে করো তুমি 18 এটা না কথাটা আইন, এটা না তুমি আল্লাহর বিরুদ্ধে কথা বলো। কোন সেক্টরে ইসলামী ল নাই বলো? কোন সেক্টরে ইসলামী ল নাই? পাইছোটা কি? রাজনীতি যদি তোমাকে করতে হয় ধর্মীয় রাজনীতি করো। তাফসীর মাহফিলে আসি নিজের বক্তৃতা দাও, এদেরকে ধর্ম ব্যবসায়ী বলা হয়, ঠিক না? নির্বাচনে টুপি মাথা দেওয়া হয়, তা আমরা বলে ধর্ম ব্যবসা। ওমা আমরা তো করে শিক্ষা দিই তো করতে বসে নিই। ডাক্তারে তোরে ক বছর বাঁচাইবে না? 8 বছর বাঁচবে। তোর ব্রেন অপারেশন করলে 22-23 লাখ টাকা, তো তোমার বিহার নমরবে 6 বছর 8 বছর থাকবি। আর আমরা তোদের দেহখানা জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য তোর ট্রিটমেন্ট দিই। আর জান্নাতে যে একটা ইট, নবীজি বলছেন সহিহ বুখারী হাদিসে, বলে নাসিফু আলা রাসিয়া খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তামাম পৃথিবী যদি বিক্রি করো জান্নাতি মহিলার, একজন মহিলার ওড়নার দামও হবে না। তো কটেয়া দেশের আমরা কিরি তোর করে আমরা জান্নাতের ট্রেনিং দিচ্ছি, দিচ্ছি। আই এম ইউর টিচার। তা আমরা ধর্ম ব্যবসা করি কেন? এটা আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজান মুনীরা।
فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم صدق الله العظيم عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس الزمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن رواه الحاكم في المستدرك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের প্রোগ্রাম চান্দ্রাবাজার নুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ছাত্র সদর ছাত্র কর্তৃক আয়োজিত ওয়াজদার মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের সম্মানিত প্রিন্সিপাল হুজুর দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন অধ্যক্ষ মোস্তফা হামিদি ভাই আরও অন্যান্য অতিথিবৃন্দ কলেজের টুকরা অতিথি যারা প্রত্যেকে প্রিন্সিপাল অথবা সুপার এই হচ্ছে মাহফিলের রৌনক এবং বিশেষ আলোচক বৃন্দ পর্দার আলেন আমার মাসিরা প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান লাইভে দেখছেন শুনবেন অনাগত ভবিষ্যতে প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে মাহফিলের মধ্যমণি আমাদের হৃদয় স্পন্দন আমাদের মাথার তাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আওলাদ আমাদের সৈয়দ শাহ হুজুর তিনি আসবেন ইনশাআল্লাহ পরে আমিন কথা বলেছেন শাহুল ইসলাম মোমানি ভাই অনেক সুন্দর আলোচনা করছেন আমি খুশি হক আলোচনা আর আমার সালাউদ্দিন চাঁদপুরি ভাই আমার খুব ভালোবাসার মানুষ মনে করি না এই মাদ্রাসা আইসি দেবো নাম দিয়ে আমি ওনাকে খুব লাইক করি আরও একটা জিনিস দেখছি ওনাকে মানুষও ভালোবাসে রায়পুর ফরিদগঞ্জে দেখা যায় অনেক মাহফিল আল্লাহ ওনার কণ্ঠকে কোরআনের জন্য কবুল করুন আর ভাই জোরে কষ্ট আমিন তুই ওনাল্লাহ আমিন করলে তো লস নাকি সেটারই কত শিখস দুইজন ফেরেশতা আছে সহিহ বুখারীর হাদিস তারা বলে বিসমিল্লাহ হে আল্লাহ বান্দা তোমার জন্য অনুরূপ আমিন জোরে কষ্ট সুবহানাল্লাহ আরো দোয়া শুনলে আমিন বলতে হবে অনুরূপ বাজেট রহমত আল্লাহ আপনার জন্য করবে কালকে একজন মায়ের ছেলে দিয়ে দিছে 35টা কপি খুতবা একজনে দিয়ে দিছে এইভাবে তুই একটা মায়ের সন্তান থাকে ওরা তো যেভাবে টিয়ারে লই বইতে আস ও যাইয়ে নি বেড়া আল্লাহ সার এসে কন্ট্যাক্ট করে দিছে বিষয় লই না সাইকেল চালাই হয়তো ইত্যাদি না আসিও না ভাই আসিও না আর মালান আব্দুল মন্নান সাহেব আগের লগে হতে রয়েছে আল্লাহ তার কবরকে নুরে মুনাওয়ার করে উনি আড়ানাতে হুজুর গেল বেতন 1937 সালে ধরে আড়ানা ধরে আন্দোলন করতে করতে মার হলাই গিয়া এই এতটুকু বেতন 70% বেতন আদায় করে গেছে দাখিল আলেমকে তিনি মেট্রিক এবং ইন্টারের মান দিয়ে গেছে আল্লাহ তার কবরকে নুরে মুনাওয়ার করে আড়া হুজুর গেলে না খাই মরতে
তো করে এত ওয়াজে আর ভালোবাসস সাজার সাজা খাড়ারিস অজ্ঞ মানুষদের ভালোবাসি বলে আফসারিবের লেখাটা লই যাই না যদি কইতাম মাগ না পুরা গায়ে সব কান্দ করি ভাই তো করে স্টাডি করি কত আগে আয় শেষ মুনাজাত দর আল্লাহ মাওলানা আব্দুল মান্নান সাহেবের কবরকে নূরে মুনাওয়ার করে দেন সোনার ছেলে কোন মায়ের সন্তান জন্ম দিল আল্লাহ আকবার এ দেশে আমরা আগে বেঞ্চে হলো যে আত বললে ভাই তাই লিখতো সারিগাতে আইসে এই মাওলানা আব্দুল মান্নান সাহেবের করতে অনেক হুজুর আল্লাহ রহমতে একটা 50,000 করি হ্যাঁ আয় যা হায় রবসার আর 2,10,000 টাকা আরো জরিবা নয় গাড়ি হাঁকাই মাদ্রাসাত ক্লাস করতেন চাইছি সরকারে যা দেয় ওই তোকে তুই এমনি টোবাই লই ওই হেলে 65 টাকা দিয়ে 20 টাকা হুজি আর কি এবার বুঝছি মুনাজাত তোর আল্লাহ সব হুজুরের ধনী বানা প্রাইভেট বিমান দান করে সুন্দর মাইয়া গুণ বিয়া করিবা তৌফিক দেয় আমিন শোন বিষয় আজকে ইমান বিষয় কিটা তো ফিলার আছে কয়টা আরো জোরে বিল্ডিং থাকবো নি থাকবো এই ফিলার হলো ইসলামের হলো ইমান নামাজ রোজা হজ হজ কোনো কারণে তোর নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই শুধু ইমান আছে তোর আল্লাহ অটো ফাঁস দিব জান্নাত দিয়ে দেওয়ার সম্ভাবনা খুব বেশি সুবহানাল্লাহ নাই না ফিটি করতাম নি কত ভাই দাও আর 3-4 সেকেন্ড নষ্ট করে রেডি সামনে হাত 10টার আগে ফিটি করো না ক্লাসের আগে রেডি আখল না বুড়ি আখল তো সাবধানে ফিটি করতে করছো বুঝলো রেডি ফাঁসের টানাটা গেড়ে মেতে না পূর্বে দিছ তো আমার কথা না বুঝলে তোর ভাই ওয়াজ বুঝলি না আর তো এখন তোকে বদিল্লা তোকে বুঝাই দেওয়ার জন্য আমার বদিল্লা আনছি রেডি তো ফিলার কয়টা কোনো কারণে কয়টা নাই একটা আছে কয়টা সেটা কি ক্লাসে গুম চলে গেছে ইমান থাকলে অটো ফাঁস জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে চান্দ্রা বাজারে নবীজি সাহাবের ঘরে কথা আত্মি করতে আছে মুশাওয়ারা করে কেমন করেরা এই ফাঁকে যে বিলামিনা আছে আয় ক নবীও আবুল্লাহ দিল্লা তালা আনুমাতি আতান প্রিয়া সাল্লাম জিব্রাইল আয় কর প্রিয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা ওই বাকরনগর ইসুবর দিকে তো খাদিজারা দিল্লা তালা নাই ফাইজা হিয়া আতাত কে রাসূলুল্লাহ যখন ম্যাডাম আপনার কাছে আসবে ফাকরা আলাইহিস সালাম রাব্বিহা আপনি ম্যাডামকে বললেন আল্লাহ তাকে সালাম দিয়েছে মিন্নি আর আমি জিব্রিল তাকে সালাম বলছি 3 নম্বর প্যাকেজ হলো ম্যাডামের জন্য ওয়াবাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাব এই মাঝঘাটে ছাত্র এই লেকের লগে ব্রিজের লগে যে সেরা বাড়িটা এই বাড়ির ফ্ল্যাটটা আমার জান্নাতে যেখানে লা সাখাবা ওয়ালা নাসাবা শব্দ দূষণ নাই কোনো কষ্ট নাই সুখ আর সুখ হাদিস খান বর্ণনা করছি ইমাম বুখারী সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস আমরা গুগল শরীফে সার্চ দিলে যাই এখন বুকি চুকি ওয়াজ চলে না ভাই সব আগে আমরা এ সাতপুরে বুঝছেন নি তারপরে ফরিদগঞ্জ বহুত অসুবিধা কি কিতাবের হাদিস এটি বলতো আঙ্গলের মফিজ ভাইয়া ঠিক কিনা কোরআন 90,000 30,000 জাহির হইল হিম হো জিকিরের কহিম হো ও মাগো 30,000 বাতন গড়ইল গো মাগো 30,000 কেউ না জানে রব্বানি হিম হো এরকম সিটিং ল্যাংটা বাবা আমাদের এই সাতপুর মাতলবে নাই রে কিতাবের নাম অসুবিধা কি এই সমস্ত সিটেরই বাজ এখন চলে না এখন সব দলিল দিয়ে কথা বলা লাগে হাদিস নম্বর 3820 সহিহ বুখারী এই অনাগত আল্লাহর ওলিরা বলে গেছে তাহতা আদিমি সামাইওয়ালা আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ তাহতা আদিমি সামাইওয়ালা সহিহ বুখারী
আসমানের নিচে জমিনের উপরে সাতপুরে কোরআনের পর সবচেয়ে সহি গ্রন্থের নাম সহিয়া বুখারী সহিয়া সেই সহিয়াল বুখারীর হাদিস এই 2808 না 3820 আল্লাহর রাস্তায় মঞ্চে যারা আছে মোবাইল অন করিয়েন না। আপনি কোরআনের তো যদি মোবাইল ধরা বেশি জরুরি হয় কি দরকার আপনার আগরে 6টা মোবাইলের টিভি আর ধরিনি কি কি দেখবো একটা মোবাইল শুধু শুধু মারতে আছে মারতে আর আগে কাজ চালাই পরে ব্যাক করি ঠিক কিনা। এখন আল্লাহ কোরআনের উপরে বড় কথা তো এই মাহফিলটা সাজাতে 1 বছর বিক্রি করার লাগছে তার 20টা লাখ টাকা খরচ করছে। আজকে এই ক্লাসের দাম অনেক বেশি আমিন কর। তো প্রিয় বন্ধুরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আদারে কয়টা প্যাকেজ দিছে 3টা। 1 নম্বরে আল্লাহ সালাম দিছে, 2 নম্বরে জিবরাইল সালাম দিছে মারহাবা, 3 নম্বরে উত্তরা গুলশান বাড্ডা লেকের উত্তর পাড়ের বাড়ির ফ্ল্যাট বুঝে দিছে সুবহানাল্লাহ। এখন আম্মা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজা থাকে না, এত দেশে বিজনেস একটা টেনা দেন শাহজালালে 4000 টাকা খরচ করছে সান্দ্রা বাজারের ব্যবসায়ী। আম্মা একটা টাকা জাকাত দেন বাড়ি ওনার বাইতুল্লাতে বাপের বাড়ি জামাইয়ের বাড়ি বাইরের বাড়ি চৈদ্য গোষ্ঠীর বাড়ি কবর পর্যন্ত বাইতুল্লাতে জান্নাতুল মুআল্লা উনি হজ করল না, একটা বার হজ করল না, অথচ উনি আল্লাহ সালাম দেয় জান্নাতের শুভ সংবাদ দেয়। এই যে হাদিসে এখন বোঝা যায়। এখন এই ওয়াজের লাগবে সাতপুরে গন্ডা এই সালাদে সাতপুরি বাড়ি কাইলা ধরিব ইডি নিউজ কত এনশনের বক্তা আমরা তো আমরা এক বক্তা আর এক বক্তার এনশন তালা লিখে গেলে মনে হাতি অর্ধেক পার হয়েছে। আর সান্দ্রা সলিমুল্লাহ তো আমরা বই বই ফজ্জানাড়া আর বাচ্চুনাড়া বাকরনগরের কাল সকাল 8টা বাজে কইব কেন ভাই ইডি বুঝি ওয়াজ ফজ্জা বেড়ে টেনতে টেনতে কেউ ইডি বুঝি ওয়াজ ভাই এত বেড়ে আত আগে কত জিকির করে তো শোকরে নিয়ে আলাদা তো কত নীলা ধরত কাঁদা তো মানুষের আর সেন্টা বললাম এবার কথা কয় সেন্টার আগরে তুই করি কর ইডি বুঝি ওয়াজ বললেন নবীজির ওয়াইফ বললে নামাজ হয় না রোজা থাকে না জাকাত দেন হজ করো না বাচ্চুনারা সিগারেটটা টানে করবো আরো কত শুনবি কিতাবের নাম এরকম সেইটি ফজ্জানাড়া এবং বাচ্চুনাড়া আমাদের সান্দ্রা বাজার নাই রে। সালাউদ্দিন ভাই আসেনি বুঝে গেছে। এই আবার মনিল ফজু আর বাচ্চু হলো আমার এতেকালে প্রায় 3 বছর পর হয়েছে নবীর মেয়েরাজে নামাজ ফরজ হয়েছে উনি নামাজ পড়ব কেমনে সুবহানাল্লাহ। দ্বিতীয় হিজরিতের রোজা এবং জাকাত ফরজ হয়েছে আমার এতেকালে 5 বছর পর, তাহলে রোজা থাকবে কেমনে জাকাত দেবে কেমনে। অষ্টমী হিজরিতে হজ ফরজ হয়েছে আমার এতেকালের 11 বছর পর। কত বছর পর? পিক আপ দিও তোমরা, পিক আপ দিও ভাই, পিক আপ দিও তাহলে আর কল যাওয়ার নাম ধরবো কারণ আমার তো বেগুন ফেলছি আর একটু ভালো লাগবে। ক বছর পর? 11 বছর। তাহলে উনি হজ করবো কেন? শুধু ওনার ইমান ছিল। এই ইমানের বদৌলতে আম্মাকে আল্লাহ সালাম দিছে। সান্দ্রা বাজার লাগছে কোবা কবি বাজার আর রসিম বাজার, খুব বাজারের পক্ষে মোহাম্মদ রসুল্লাহ ইসলামের পক্ষে। আর হিয়ানে পশ্চিম বাজারে হেলমেট পায়নি তাগুত শক্তি। এক লোক আইসে বারা ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, এটা সহিহ বুখারীর 2808 নম্বর হাদিস। তো হেলমেট পাইনি, হেলমেট পরি লোহার জামা পরি রজুল আতার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকান্নাউন বিল হাদিদ। কি অবস্থায় ছিল হাদিসে স্যাটেলাইটে চলে গিয়েছে রাডারে। ওইভাবে হেলমেট লাগাই আয় নবীর নবীও আমি আইসি আপনারা কোবাই পারলাম সালাউদ্দিন সাতপুরি ভাই আফসারি ভাইরে কোবাই পারলাম। এখন আমার কলম পরিবর্তন হয়েছে আয় ইমানা নিও। এখন তো অনুষ্ঠান করবার আপনার সুযোগ নেই, কোবা কবিতা হাটদামসে চলে। এখন কি আসলিমও উকাতেলু, আমি কি আগে ইমান আনতাম না কোবা কবি করতাম? নবীজি কো আসলিম সুম্মা কাতিল, আগে ইমান আনো তারপর তুমি জিহাদ করো। আসলাম রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা ইমান আনলো তারপর জিহাদ করলো, অসংখ্য কাফেরকে হত্যা করলো, নিজেও শহীদ হয়ে গেল। লাশ নিয়ে যাওয়া হচ্ছে জানাজার দিকে, কবরের দিকে। আল্লাহ রসুলের মুক্তিযুদ্ধ সাহাবী, এরকম 554 জন সাহাবী মারা গেছে নবীর জীবদ্দশায়, মুক্তিযোদ্ধারা ইসলামকে মুক্ত করার জন্য। নবীজি কয় সাহাবীরা রে তাকাইয়া দেখো রে সাহাবী, রাজুলুন আমিলা কলিলান
ওয়া কাসীরান। আমার এই সাহাবী আমল করছে কম, অথচ পুরস্কার পাইয়া গেছে বেশি। শুধু ঈমান আনছি আর একক তো নামাজ পড়তে পারবো, কিচ্ছু করতে পারবো না, সোজা যাব। তাইলে ঈমানের গুরুত্ব বেশি না কম? বেশি না কম? সব সময় মুজাহাদা করবেন ঈমানটা কিভাবে সেভ রাখা যায়। ঈমান ছাড়া উপায় না। ঈমান ছাড়া যদি আমরা নবীর ফলান, নবীর বহন, আম্মাজিরা ফর্তার আইলে যারা আছেন, নবীর আব্বা হন, লাভ হইব নি? নবীর শাসা আবু তালিব বইল লাভ নাই, শেষই লাগবো শেষই। মাটিতে কুমোর যেন মানুষ করে, খর মাটিতে কুমোর যেন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়া দেব মানুষ, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুড়ি কুড়ি খাবে তাই এ দেহ পচা দেহ গরম কিসের ভাই। কি সুন্দর কথা, রাত্রিটা নিস্তব্ধ পল্লী শহর, হৃদয় কি তাসির করে কথা। শেষ কলিটা কেমন? শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়ে, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হবে বলবে বাসি মরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই। This body is a rotten body, body. Hoyari gori. Remission will be the last bit you will be seen. The birds will run away with your hearts, and living bird will fly away and will not be home. If you die at night in the morning, we say dieste, and all your thieves we say, everyone we say son and day. This body is no longer tasi, this body is a dead body, body. Hoyari gori. কি সুন্দর গানটা, ভাবো আমি গুগল শরীফ টান দিলাম, কি রে গানটা মনপ্রাণ কেড়ে নেয়। দেখলাম যে গুগলে হান্দা সাহেদি ইন্ডিয়ার কলকাতার এক শিল্পী, আর অনুবাদ আয় করে দিয়েছে দেখতে ইংরেজি, বাংলার ইংরেজির মতো করে দিয়েছে, শুধু আর গ্যারেজে দে, আর গ্যারেজে দিলে আয় ইংরেজি লিরিকের বাংলা হতে হলাম, কারণ ইংরেজিতে বর্ণমালা হলো কটা? 26টা, আর আমার বাংলা বর্ণমালা কয়টা? 50টা, ওর ভিতরে বেশি এতে। আর ইংরেজিতে গ্যারেজও করে কিছু রো, আর বাংলার তুলছে চিত্তিন একটা ডাইরেক্ট লিরিক সমান আমার মারে দিচ্ছে। ইংরেজি লিরিক কিন্তু এসছিল, ইংরেজি লিরিক হলো ওয়াকা ওয়াকা ওয়াকাইয়া আতের লগে বুক আগে জায়গায়, যে তালের মানুষ সে তালের ভাষা, আর আমার বাংলা ভাষা কত দারুণ, ঠিক কিনা? আমিন কবে না? আল্লাহ তুমি আমাদেরকে বাংলা ভাষা দিয়েছ, আই লাভ ইউ। আমি বাংলা ভাষার হুজুর হতে পেরে ধন্য। প্রায় 100 কোটি মানুষ বাংলাতে কথা বলে, আমিন কর। তো দেখছস এ দেহ পৌঁছা দেয়। নবীজি বলেন না, নবী অলি শহীদদের দেহ পৌঁছে না। ইন্নাল্লাহ হারামা আলাল আরদ তাকুলা আজসাদাল আমবিয়া, নবীদের দেহ মাটির জন্য আল্লাহ হারাম করেছে। আর আমরা গুনাহগার যারা আছি, যদিও সামান্য ডিস্ট্রয় হয়, আবার পরকালে ট্রাইব্যুনালে আল্লাহ আমাদের বডি এত সুন্দর করে নূরের আকৃতিতে আবার তিনি সৃষ্টি করবেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ।
মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। শিরক করা যাবে? কোন সেক্টরে করা যাবে না। ইবাদত হোক, রাষ্ট্রীয়ভাবে হোক। 3 নম্বর ঈমান ভঙ্গের কারণ হচ্ছে নিফাক। নিফাকের আগাম চাইতে না। একটা কথা 2 ঘন্টা আলোচনা করলে বোঝানো যাবে, সময় তো নেই। 4 আল্লাহ বান্দার মাঝে উসিলা সাব্যস্ত করার, উসিলা মাধ্যম করা যাবে না। 5 কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। ওই মিছিল দেশে ছাত্র শহরে অমকের সৈনিক এক কিতা করো। আমরা কার সৈনিক? আল্লাহর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম খন্দকের যুদ্ধে খননে করতে যাইয়া তারা মিছিল দিতেছে, নাহনুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি আবাদান আবাদা। কামরে গামছা বাঁধি হাতর কোবার ফরিকা মরিচা ক্যান্টনমেন্ট ঘুরতে আসে খন্দক খননে করতে। আমরা এই পার্টির লোক, আমরা মুহাম্মদের পার্টির লোক, আমরা জিহাদের জন্য আমরণ নবীজির হাতে বায়াত গ্রহণ করেছি। নাহনু জুনদুল্লাহ ও জুনদুর রাসূল। আর তুই কার কাজ সৈনিক বলে এরকম সেটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। হাতুড়া কার সৈনিক আমরা? লিল্লাহি তাকবীর। যারা বলে রাজনীতি ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তারা হলো মক্কার মুসলমান। কিসের মুসলমান? মক্কা। মক্কা মুকাররমা নবী ইসলাম প্রচার করছে 13 বছর। কয় বছর? সেখানে কিতাব ওয়াজ করছে, আল্লাহ বানো জান্নাতে হাঁদা। আর মদিনা তৈয়বা 10 বছর কি ওয়াজ করছে? মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী, কৃষিমন্ত্রী, আইন বিভাগের বিচার প্রশাসনের মন্ত্রী, সকল সেক্টর হুজুর চালাচ্ছে। বলে হুজুর এই তো ওয়াজের ভিত্তি আপনি কি বলে দিলেন, এত কোনো ওয়াজটা তো ভালো লাগছে। হুজুর মুক্তিযুদ্ধ মন্ত্রী কেমনে আসলে? হুজুরের 554 জন সাহাবী মারা গেছেনি, গেছেনি? কোন সাহাবীর কবর দিতে নবীজি জীবদ্দশা কোনবারে উপরের দিকে তরবারি দিয়ে উঠেছেনি। চেতনার নামে কুফরি। আমার এক মুসল্লি হযরত মুক্তিযোদ্ধা আমার উপজেলা প্রশাসন থেকে, হুজুর তুই হিসে যাও, আয় গেলাম। আবার তারা ব্যাগে পুলিশ ব্যাগে বেরিয়ে গেল। চেতনার নামে কুফরি। নবীর ক্লাসে 1,25,000 সাহাবী ছিল, ছিল নি? তারা মচ্ছতে তাকে বজিরে আসিল নি? কোন বজি তাকে কবর এ মৃত ব্যক্তির স্বামী বা বাপের এরপর কবর যায়, শাড়ি ধরি, লিপস্টিক লাগায়, এ ফুলের মালা। তুই কথা কও, নবী শিখে দিছে। আল্লাহ দোয়া করুন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ধর্মনিরপেক্ষ যারা কর শ্রেষ্ঠ তার ইমান বরবাদ। নবীজি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ছিলেন। নবীজির সমাজে সান্দ্রা গ্রামে সবুজা শর্মিন্দা জিনা করছে, এগুলোর দণ্ডবিধিতে মসজিদে সামনে তা করে সংসার করছিনি, আইন প্রয়োগ করছিনি। তো তাইলে সান্দ্রাতে যদি শর্মিন্দা সবুজা জিনা করে, তাইলে আল্লাহ কি করব? আঙ্গদেশের আঙ্গ এই গ্রামের কিছু মুসলিম আছে অনেক ভালো আল্লাহওয়ালা, বুঝছেন? সব দিক দিয়ে ঠিক আছে, তসবিতা আলিল ঠিক আছে, আর কয় আফসারি ভাই ওয়াজ ঠিকই আছে, কিন্তু কেমিয়া ওয়াজের লগে কিন্তু রাজনীতি করে দিচ্ছে। আল্লাহ কেন দোনো বুড়িয়া ক্লাসমেট বুড়িয়া কর না, ওয়াজ ঠিক আছে, আর হালাল আরাম বাঁচি চলি, ওর রক খাই না, মাহরি ওয়াজ কর মাহরি এত কাবসার রাজনীতি কি দরকার এটি করেন না কেন? কেন ভাই কিতা কর রাজনীতিবিদতে বলে ঠিক ঢুকে দিছে, হেমিয়া মনে করে জান্নাতে যাবে। তাহলে নবীজি এই যে দণ্ডবিধি কার্যকর করছে, এখন সান্দ্রা গ্রামে সাতপুরে জিনা করলে, ফরকিয়া করলে, তাইলে আল্লাহ জিব্রাইলের ফোন দিব, এরা হ্যালো মনে করলি তুই? আল্লাহ আমি আরো সব দৈন দিয়েছি, নামি আছি একটু সান্দ্রা মাদ্রাসার দিকে আয়, এন্দি দণ্ডবিধি কার্যকর করেন লাগবো, জিনার শাস্তি বাস্তবায়ন করেন লাগবো। এই জিব্রাইলের লগে মিকাইলও আছে, ইসরাফিলও আছে। আবার আল্লাহ জিব্রাইলের তুই মাত্র টোকা রে হরিণা ফেরি তুই মাত্র টোকাই আনছি, ইসরাফিল মিকাইল খাওয়া গেছে, তোরা আমরা তোরা খাওয়া গেছে তোর মার কাজেগুলো কি ফেরেশতারা করবে না আমরা? আর ভাই কথা কও, কারা কারা? নতুন নবীর আদর্শ মদিনা তৈয়বা, আল্লাহ রসুলের 10 বছর চল্লি চালায় সব কিছু। আপনি উপজেলা প্রশাসন কেমনে চালাইবে?
উপজেলা নির্বাহী অফিসের কার্যালয় কেমনে চলব, ডিসি অফিস কেমনে চলব, মেম্বার সাহেব কেমনে তার ওয়ার্ডটা চালাইব, তারপরে ইউনিয়ন বোর্ডটা কেমনে চলব, সব কিছু নবী চালায় চলি 10 বছর দেখাই দিছে। নবীর সাহাবিরা কলাভেরা 30 বছর 40 সালে দেখাই দিছে। সুবহানাল্লাহ। অন্যতে ওনার জ্যাকব উইলিয়াম জ্যাকব এতে 1888 সালে আসে একটা আব্বাস 14 গোষ্ঠীর আগে নবী ইসলাম প্রচার করছে। আর হেতে ধর্মনিরপেক্ষ। তো ধর্মনিরপেক্ষ করলে তুই সামজাতে মরার পর তোরা যখন এভাবে মাথা মোড়ায় কবর দিব, তো তোর কবর যখন রাখবো দরকার নেই মিল্লাতে রাসূলুল্লাহ করে, তোরা কইব ধর্মনিরপেক্ষ। এক সোরারে কত সোরা জানাজাতে ভালো কর সামরা দেখবেন মাদ্রাসা মাঠে জানাজা হয় ভাতিজা কাকার লেখো আর কাকা আর কাকা কেমন আছিল, সবাই বসেছিল ভালো আছিল, আর কাকা কেমন ছিল, ভালো। আল্লাহ জানালার হিন্দি কাড়াই এমনি কর, তাহলে তোকে সামপুরিটি চলে। আল্লাহ হিন্দি কাড়াই এমনি কর, সাতপুর এগুলো চলে। তাইলে এক সোরারে সব সোরা বালা কস, তাহলে আমি আল্লাহ আলাইসাল্লাহ বিআহকামিল হাকিমিন, আমি শ্রেষ্ঠ বিচারকের বিচারক নই, তোরা দিদি খালাস। এরকম সিটিং বাজি আমাদের জানাজাতে নাই রে। এত ধর্মনিরপেক্ষ, এত ধর্মনিরপেক্ষ, এতগুণ ফলারে আল্লাহ সংসদে নেয়, 300টা ফলারে নেয়, মুসলমানের ফলায় না, কোনোদিন একটা ফলা করল না। মাননীয় স্পিকার রব্বুল আলামিন সূরা শিবার নামাজের কথা বলছে। মদিনার নবী আরবের ছবি, করুণার ছবি, তিনি প্রায় 12,000-এর উপরে নামাজ নিয়ে হাদিস বলেছেন, অর্ডিন্যান্স জারি করেছেন, প্রজ্ঞাপন জারি করেছেন। আমরা 93 ভাগ মুসলমান। স্পিকার আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আমি বিল উত্থাপন করলাম, স্পিকার নামাজের জন্য রাষ্ট্রীয়ভাবে 10 মিনিট বিরতি দেওয়া হোক। কইছিনি একটা বলা, কইছিনি নামাজ রাসূল রাষ্ট্রীয়ভাবে কায়েম করে গেছে। বিচারালয় এখনো বিচারালয়, এগুলো ব্রিটিশ লতে চলে। নবীজি বলছে যদি কাফের হয়, তোমার দুশ্মন হয়, জিহাদের ময়দানে যদি মারা যায়, কাফেরকে ভালোবাসিয়ে সম্মান করিও, তার লাশটারে সম্মান করে ভালোবেসে তাজিমের সহিত শেষ কার্যটা করতে দিও, তার পরিবারের কাছে লাশ বুঝে দিও। আর মুসলমানের ফলারা আইজও আইনটা এই সংস্কার করল না, মিথ্যাভাবে নেজামি সাহেবের ফাঁসি দিই এই গেঁড়ির রক্তা পর্যন্ত কাটিয়ে লায়, ফাঁসি দিই ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে গেঁড়ি কাটিয়ে লায়, হাতের কবজিগুলো কাটিয়ে লায়, ঠেকের রক্তটা কাটিয়ে লায়, মশলা এটাও কুহুরি কথা, ঠিক না? একটা ছেলে দাঁড়ায় বলল না, স্পিকার ফাঁসির দণ্ডপ্রাপ্তর জন্য এই নবীজি যেহেতু এটা নিষেধ করেছেন, এগুলো করা যাবে না, দরকার 3-4 দিন লটকে যাও, এতে মরে না কা, কুত্তার জান মরে না কা, লটকে যাও, কিন্তু তার গেঁড়িটা কাটিও না, তার হাতটা কাটিও না। তাহলে কোন দিক দিয়ে ইসলাম নাই? সাতপুর সরকারি কলেজ তুই ফিনকিরি বিয়ে করছো, 30 বছরে বাসর ঘর ভাঙতেছ, উড়া লাগবে ফিনকিরি কি জালদারি টান দিবি না সুন্দরী টান দিবি? বুঝর মরে যাই না, মরে যাবে সুযোগ না, তখন সোনার মদিনা ফোন দিতে হোক, ফিনকির কিনে দিব হিতরে কন দিয়ে ধরবি, হিটারও প্রজ্ঞাপন আছে, ফিনকিরে কন দিয়ে ধরবি, এরে ফিনটা পিনকুরে কন দিয়ে ধরবি, হাদিসে আছে, হিতির হইলে কোয়ালে ধরবি। তবে আগে নবীর মেসেজ দিতে জিকির আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি। ফিনকুর কপালে ধরিয়ে দোয়াটা করবে, আল্লাহ ফিনকুর ভিতরে যত রহমত আছে আমাকে দে। আগ্রা খোলা যাবি তোর গুহরি যা, তুই এই সময় প্রজ্ঞাপন জারি করছো নবীজি, তুই কি তাড়াতাড়ি এনে মুঙ্গি টুঙ্গি বাঁধি দৌড় দিবি না? এই হাদিসটা প্রজ্ঞাপনটা এসে গেছে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হুজুরের শালা দুলাভাই বেড়াইতে হয়েছে, আর আপার ভাই সাদের উপরে উঠছি, এর তাকাইতে আলা সাকফিল বাইতে নাঙ্গ করে সাদের উপর উঠছি, দেখি দুলাভাই টয়লেটও কেমনে বইয়া লামিয়ার ফায়সাবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইয়াদনু, নবীজি টয়লেটে ঠিকভাবে না বসা পর্যন্ত কাপড় উঠাইতে হবে, এভাবে বসে তারপর কাপড় উঠাই কাজকর্ম করতো। আগ্রা খোলাতে তুই যাবি, সেখানে তুই কি এরিস্টটল না প্লেটো মেকিয়াভেলি না উইড্রুলছ ক্যারন ক্রসের প্রজ্ঞাপন না অর্ডিন্যান্স কোনটা, সেখানে আগ্রা খোলাতে যাইতে মদিনা ফোন দিতে হবে, হে আল্লাহ রসুল এত গুহরি যায়, অনেকে বাম ট্যাং দিতেন না ডাইন ট্যাং দিতেন, ওইটা তো আমি বলছি, তুই মসজিদে যাওয়ার সময় আগে ডাইন পাও, আর আগ্রা খোলা যাওয়ার সময় তুই বাম পাও। ইতি মুহাম্মদ সাল্লাল্লাহু
ব্যাগ কিছু আগলা গোলা মুত্রা গোলা ব্যাগ বলছে সত্যার সংসদের কথা নবী করানো সিটারি আর কয় বছর খেলেন তাকে দ্রুত মহাসচিবের পদ থেকে প্রত্যাহার করুন। তৌহিদ জনতা তাকে মানে না। আলেম ওলামাদের ভূমিকা তুমি অস্বীকার করো। সরমনার হুজুর হুঙ্কার দিয়েছিলেন আজকে গণভবন ঘেরাও করা হবে। সেই আলেমগুলো আমাদের দরকার। ইসলামের রাজনীতি নাই তো এগুলো করবো কে? তুমি এর স্টেটল প্লেটও 10টা 60টা ধর্মনিরীহ হ্যাক্ক চালাইবা আর মসজিদ মাদ্রাসার ভিত্তি ইসলামের বলি রাখবা। 10টা 60টা আল্লাহর সিসিটিভি আছে কিনা? আল্লাহ নবী সল্লি সাল্লাহ দেখাই দিছে, উম্মত তুমি উপজেলা প্রশাসন হও, ডিসি হও, আইনমন্ত্রী হও, তুমি আইনগুলা অর্ডিন্যান্সগুলো জারি করবা মহাত্ম তার কোরআন থেকে, আমি নবীর সুন্নাহ থেকে। কথা ঠিক কিনা? এরপরে আপনি আগ্রা খোলা চাইবে, আপনি নবীরে ফোন দেওয়ান ছাড়া, নবীর প্রজ্ঞাপন অবিকরণ ছাড়া সাইন করতে পারতেন এক দেখতেন না। হেন দোয়া আছে নবী জিকির শিখে দিছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। কি করবেন শুনুন, এভাবে মুনাজাত দিবেন, রফিয়া দাইন করা যেত না। কারণ যদি আত্মলি মুনাজাত দেন গড়ি হয়ে যাব আর ফ্যান হয়ে যাব, ওর কথা কয়। আর ফিঙ্কুরে যখন ধরবেন বাসর ঘর আপনি এই মুনাজাত এইভাবে ধরিয়ে না, একাত ফিঙ্কির কোয়ালা থাকবো আর একাত যেদিকে রাখতে হবে, কাজ আছে। সব মুনাজাতে হাত উঠানো যাবে না। ইতি মোহাম্মদ সাল্লাল্লাহু আগ্রা খোলা যদি আপনি কিতা করেন এ যদি মুনাজাত দেন আতুরাই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, তাহলে কি হয়ে যাবো? লুঙ্গি লুঙ্গি করে আনবেন গড়ি কথা নেই, গড়ি নেই, গড়ি ঠাস করি গড়ি শেষ। তাহলে নবী সব জায়গায় আছে, আছে কি না? নাহনু জুনদুল্লাহ জুনদুর রাসূল। ইসলামে আবার বিচ্ছিন্ন রাজনীতি আছে না? আসেনি? ড্রেস কোড আছে। এমন কোন সেক্টর আল্লাহ রাসূল আপনার জন্য বাদ রাখেন নাই। বিবাহ নীতি, সব নীতি। আর এই জাত বিবাহ নীতিটারও শেষ করছে, ফরাইজ নীতিটারও শেষ করছে, সম্পদ বন্টন নীতিও তো নবীজি এবং আল্লাহ বলছে কিনা সূরা নিসাতে লিযাকারি মিসলু হাযিল উনসাইয়্যিন। এরপরে আরো কি নীতি বলছি না? বিবাহ নীতি। এই উম্মত যদি এখন ক্ষমতা থাকতো নবীজিকে বাল্য বিবাহের অপরাধী বানাইয়া নবীরে জেল খাড়াইতো। কথা ঠিক কিনা? আল্লাহ কাছে ছেলে মেয়ে ভালো গেলে বিয়া করাও, সমস্যা শারমিন্দারে আর সবুজারে। আর তোমরা ইহুদিকে টিয়া খাই সংসদে আল্লাহরে কইতেছ থো ও আল্লাহ মাইয়া বাস গোলা বাস আল্লাহ গিরি দেও ও আল্লাহ। ওই তো না তোর কথা, গোলা বাস গোলা কত 22 বছর, গোলা কত বছর? মাইয়া 18 ভালে করো তুমি 18 এটা না কথা না আইন, এটা না। তুমি আল্লাহর বিরুদ্ধে কথা বলো। কোন সেক্টরে ইসলামী ল নাই বলো? কোন সেক্টরে ইসলামী ল নাই? পাইছোটা কি? রাজনীতি যদি তোমাকে করতে হয় ধর্মীয় রাজনীতি করো। তাফসীর মাহফিলে আসি নিজের বক্তৃতা দাও, এদেরকে ধর্ম ব্যবসায়ী বলা হয়, ঠিক না? নির্বাচনে টুপি মাথা দেওয়া হয়, তা আমরা বলে ধর্ম ব্যবসা। ওমা আমরা তো করে শিক্ষা দিই তো করতে বসে নিই। ডাক্তারে তোরে ক বছর বাঁচাইব না? 60 বছর বাঁচবে। তোর ব্রেন অপারেশন করলে 22-23 লাখ টাকা, তো তোমার বিহার নমরবে 6 বছর 8 বছর থাকবে। আর আমরা তোদের দেহ খানা জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য তোর ট্রিটমেন্ট দিই। আর জান্নাতে যে একটা ইট, নবীজি বলছেন সহিহ আল বুখারীর হাদিস, ওয়ালা নাসিফু আলা রাসিয়া খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তামাম পৃথিবী যদি বিক্রি করো জান্নাতি মহিলার, একজন মহিলার ওড়নার দামও হবে না। তো কটেয়া দেশের আমরা কিরি তোর করে আমরা জান্নাতের ট্রেনিং দিচ্ছি, দিচ্ছি, আই এম ইউর টিচার। তা আমরা ধর্ম ব্যবসা করি কেন? এটার ধর্ম ব্যবসা বলা হয় না। যারা ধর্মের এভাবে লেবাসাবা সরিয়ে মানুষের ইমান হরণ করে, মানুষকে আয়না করে বন্দি করে, এরা ধর্ম ব্যবসায়ী। কথা ঠিক কিনা? আর অপরাজনীতি চলবে না বাংলাদেশে। প্রয়োজনে নির্বাচন বন্ধ। যদি তোমাকে রাজনীতি করতে হয় তুমি আগে ব্যানার ফেস্টুন দাও, আমি এমপি হলে ইনশাল্লাহ নামাজের বিল উত্থাপন করব। আমি এমপি হলে অটো যে 18 টাকা 50 পয়সা বিদ্যুতের ভর্তুকি দেওয়া হচ্ছে, এই টাকাটা অটোওয়ালাদেরকে দিয়ে দিব, তারা যাতে রাস্তাঘাটে অটো না চাওয়া। প্রত্যেক উপজেলাতে কয়েকটা ইন্ডাস্ট্রির ব্যবস্থা করব। 15 বছর যদি বিদেশ থাকে প্রবাসীদের জন্য আমরা এই কি করব,
পেনশন ভাতা চালু করব। আর 70 লাখ যুবক যুবতী আছে বাংলাদেশে বেকার, মাস্টার ডিগ্রি পাস, এদের আগে চাকরি করার ব্যবস্থা করব, বিয়ে শাদীর ব্যবস্থা, পরে নির্বাচন। আর আমি যদি এমপি হই, বাংলাদেশ থেকে হরণ নিষিদ্ধ করব। ভালো কাজগুলোর সংস্কার নাই, তুমি নির্বাচন খেলা, কথা ঠিক কিনা? প্রিয় নেতাদেরকে তো কেউ বের করতে পারে না, ছাত্ররা বের করেছে। অতএব ছাত্ররা যেদিন বলবে সেদিন বাংলার জমিনে নির্বাচন হবে। এর আগে তোমার নির্বাচন খেলা চলবে না। আল্লাহ, তুমি ডক্টর ইউনূসকে আমৃত্যু ক্ষমতাটা দিয়ে দাও। আল্লাহ, আমাদের জন্য এটা ছায়া, এই ছায়া চলে গেলে আমাদের আলেমদেরকে সব তাগুত একসাথে মিলে আমাদেরকে হত্যা করবে। আমি বাতাসে হত্যার দুর্গন্ধ দেখতে পাচ্ছি। আলেমেরা একটা মোর্চা তৈরি করো, নতুবা এই গোল্ডেন চান্স আর পাবা না। আর আবু সাঈদের আসবে না এই দেশে। এগুলো শতাব্দী বছর পর পর আল্লাহ নাজিল করে। আল্লাহু আকবার। আলেমেরা এক হয়ে যাও। 1857 সালের মতো প্রত্যেক গাছে গাছে আলেমদেরকে মারি লটকাইব। সেই জামানা আসি গেছে, তাগুত একসাথে যায়, ঠিক কিনা? আমরা দেখেছি 5 আগস্টে কোটি কোটি টিয়া খাই, গরিবের 3 ফিট দিক। এবার ফোন দিয়ে দিচ্ছে, ভাই আমি কিতে করবি, টিয়া হাস করি, তুই ওই এমনি আছে, তুই নে, এবার এটা সেভ। তো 16 বছর জুলুম করলো এরা। আর আবার সান্দা বাজারে আবার হাতে তো হাস করে টিয়া খাই, সম্পদ ইন্ডাস্ট্রি রক্ষা করে, মধ্যে দিয়ে আমরা জনগণ আঙ্গর এসব এই নাটক কিনলে দিয়া। প্রিয়, নাটক কম করো। কোনো ওলামায়ে কেরাম কারো 1 টাকা চাঁদাবাজি করছি না, একটা প্রমাণ দেয়ার। কোনো ফিরসা হুজুরের মুরিদ, কোনো একামতি দিনের অত্যন্ত প্রহরী, আমরা তো একটিও খাইনি। তো তোরা তো এমনি খাইতে আসো, জনগণের 16 বছর শোষণ করে বিদেশ নিল, এমনি নিল, হেমনি নিল, আবার ইডি তোরা রক্ষা করে, তোরাই তো। হ্যাঁ, খালেকার মালিক কে? খালেকার এরকম খালেক মালিক সিটিং আমাদের ওই এলাকা নাই রে। না, এটা হে খালেক মালিক, এটা হলো অ্যাজ ফর এক্সাম্পল। মনে করি x এর মান 3, y এর মান 2, কি এর মনে করো, এটা অবসলিটলি একটা রেখা মানে নেওয়া লাগে, বুঝছেন? এটা x হলো একটা লেটার আর 3 হলো একটা ফিগার। কেমনে মনে করি? মনে করতে করতে সূত্রটা লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড শোড অফ প্রুফ হয়ে যায়, ঠিক কিনা? ও খালেক মালিক, রাগ করো না, তোমরা আমার ভাবে আছো। তোমরা না শারমিনের জামায় রাগ করিও না। রাগ করলে কর্তৃপক্ষ দায়ী নয়, সংবিধিবদ্ধ সতর্কীকরণ। ঘুমাইনি ইমান সর্বাগ্রে। তারপরে 7, ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা। 8, ইসলামের কোনো বিধানকে উপহাস করা। ইসলামের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা। কোনো ব্যক্তির জন্য কোনো বিধান, শরীয়তের বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। কোন ল্যাংটা বাবা, উনি মজনু আলে আছে, ওনার কাছে বহুত আছে, ওনার কাছে শরীয়ত পরিয়ত চলে না, গাঁজা কালাটা বসে। তো কইলাম ওনার কাছে যা আছে এটা তাতে কুলিয়ে রেখেছে। এরকম সিটিং বাজি আমাদের চাঁদপুর নাই রে। এটা ইমান ভঙ্গের কারণ। ইমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নিজে শরীয়ত, আবার শরীয়তের আইনের ভিতরে তিনি। নবীজি কি কোনো শরীয়তের কোনো অর্ডিন্যান্স ভায়োলেট করছে? তার সারা জিন্দিগি কম্পিউটার মতো এসে গেছে উম্মতের সামনে। তা আঙ্গু ফিসা বুঝুর পতিত ফিসা আর কি, ল্যাংটা বাবা। কি বাবা? বিড়ি বাবা। বিড়ি বাবা এত বাস ধরে, এদের মুখে দাঁড়িয়ে নেয়। শাহজালাল ইবনে রহমাতুল্লাহ কবরটা জিয়ারত করলেন এই 2 মাস আগে। ওরে হয়তো কত মোড়া, আমি একটু এমনি দেখাইলাম আর আরো দৌড়িয়ে গেলেছি। এটা কি এটা দেখাইতেছি, ওটা নিষিদ্ধ। নিষিদ্ধ মানে কি? তোর দাঁড়ি কই? ও তুমি তো মাজার ভাঙ্গা, বেটা মাজার ভাঙ্গা, এটি কি বলো? পুলিশেরা নিয়েছি। প্রত্যেক মাজার কমিটি সংস্কার করতে হবে, এদেরকে বাদ দিয়ে আল্লাহওয়ালাদেরকে মাজার কমিটিতে রাখতে হবে, ঠিক কিনা? এরা শিরক বিদআত আখড়া বানাইছে মাজারগুলোকে, ঠিক কিনা? এদেরকে বলা হয় ব্যবসায়ী, ধর্মের সুরত ধরিয়ে। এরা ধর্ম ব্যবসায়ী। প্রিয় বন্ধুরা, তো আমার আরো অনেকগুলো কথা আছে, কথা আর বাড়ালাম না। আমাদের সাহেব হুজুর আসতেছে। এখন আমরা মাদ্রাসা একটা ভাঙিয়ে এলাম, হেফজ মাদ্রাসা, নুরানি মাদ্রাসা। ইনশাল্লাহ আমরা কালকে থেকে ভাঙা শুরু করবো। কিতা কাজ ভাঙতাম না, গড়তাম। হ্যাঁ, 3 গড়তাম না, ভাঙতাম।